মোটা গরু এটা। ঠিক ঠিক, এই গরুগুলোতে গোশ ধরে ভালো, কারণ হচ্ছে কি এর ফ্রেম বড় আছে আর ফাঁকও আছে ভাই। পেট যেগুলো মোটা, এগুলোতে কি গোশ কম হয় নাকি ভাই? মোটাই কমে না, পেট মোটা একটু কিরমি হয়েছে বুঝছেন, আর পাল্টি নাই বুঝছেন, এই জন্যই তো কম ছাড়তে হচ্ছে। তানালি ছাড়ছি এ তো মুলি গায়ে গায়ে পড়ে যাচ্ছে, কিছু লসেও ছাড়ছি, আমার দায়িত্বে আমি পৌঁছে দেবো সেই জায়গায়। কোনো রিস্ক হলে তো আপনার রিক্সে মা আমি আছি। গরু কেনার সময় এখন সময় না, এখনই সময় কাবু গরু কিনা বলে ভালো, ফুটো টুটো দিয়ে গাড়িতে। আর ওই সামনে যখন গরু উঠবো পলিথিন দিয়ে ডক করে নিলে ওই বাতাসটা গরুর গায়ে চিন্তা করতেছে যে কাবু গরু আইনে এখন বাঁচাতে পারি কিনা, সেই জন্য অনেকে গরু উঠছে না। এই জন্যই আমি কিছুদিন আগে কমে পেলাম, দিতে আমার গোল ভরে রেখেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বেতাগা গরুর হাট থেকে। হাটটি হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত। সপ্তাহে 2 দিন শুক্রবার এবং সোমবার বসে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত। দর্শক, আজ হচ্ছে 6 জানুয়ারি 2025। আর আমার পাশে দেখতে পাচ্ছেন ফখরুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, দর্শকদের সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম দর্শক, ভালো আছেন আপনারা সবাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো থাকে। জি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে। আচ্ছা ভাই, আজকে গরু কেমন আনিছেন? আচ্ছা, গরু দাম বর্তমান কেমন কি চলছে বলেন তো? বর্তমানে কাবু গরুর দাম কম। আচ্ছা আচ্ছা, মানে ঠান্ডার জন্য পাল্টি আসছে না, কাটাই গরুর দাম বাড়িছে, কিন্তু কাবু গরু কেনার কোনো পাল্টি নেই। আর আজকে তো 3 দিন পরে আজকে রোদ আসলো। আচ্ছা দর্শক, আসেন আমরা দেখতে থাকি। আর যারা নতুন দর্শক আছেন, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন সবার আগে পাওয়ার জন্য। আমরা শুরু করি দর্শক। ফখরুল ভাই, দেখি কি গরু আনিছে। কাবু গরুর দাম বলতেছেন বর্তমানে একটু কম যাচ্ছে। বর্তমানে দাম কম ঠান্ডার কারণে। ঠান্ডার জন্য পাল্টি পত্র আসতেছে না বাইরের থেকে, অনেক মনে চিন্তা করতেছে যে কাবু গরু আইনে এখন বাঁচাতে পারি কিনা, সেই জন্য অনেকে গরু উঠছে না। এই জন্যই আমি কিছুদিন আগে কমে পেলাম, দিতে আমার গোল ভরে রেখেছে গরু দিয়ে। গলি 22 পিস রাখিলাম, ফিরে আর এক গলি রাখিছি 25 পিস। দাম কম সেই জন্য রাখিছি। এখন জি জি, দাম কোনো রিস্ক নাই ভাইজান, কোনো রিস্ক নেই। গরুটি সামনে আল্লাহর মধ্যে খুব ভালো ব্যবসা হবে, কারণ কাটাই বাজার তো দিন যাচ্ছে, বাজার ভালো হচ্ছে, কাটাই বাজার বুঝছেন। এই জন্য কাবু গরু কিনে রাখি। আপনারা যারা কাবু গরু কেনার জন্য করতেছেন, এই সময় কিনে রাখেন, তাতে করে সামনে কাটাই বাজার ভালো হবে, আপনারা ভালো ব্যবসা করতে পারবেন বুঝছেন। কাবুর বাজার এখন কম আছে, এখন যারা কিনবেন এখনই কিনে রাখেন। জি আনিছি। আমাদেরকে একটু দেখান, আর সেগুলো দামটাও জানাবেন। ফ্রিজিয়ান একটি বড় বডির কুরাস, ফ্রিজিয়ান কুরাস না? বডিটা মাশাআল্লাহ বড় বডি, তাই না ভাই? বড় বডি ভাই, এটা যদি গোশ হয় কয় মণ গোশ হবে? এটা 4 মণ হবে। 4 মণ হবে? জি 4 মণ হবে। চাওয়া দাম কেমন কি এটা আপনার? এটা দাম চাচ্ছি 65। 65। এটা আপনার 60 হলে বিক্রি হবে। 60 হলে বিক্রি হবে। দাম পাইছেন কত আপনি? দাম 65 চাইছি, 60 হলে বিক্রি হবে। দাম হচ্ছে 55, 56, 57 এরকম দাম হচ্ছে। আচ্ছা আচ্ছা, দর্শক জানতে পারলেন, মোটামুটি আর কি কমের ভিতরে আছে। আচ্ছা, আর কি আছে দেখেন, আমরা একটু দেখি। ওদিকে আছে কিছু কাবু গরু দেখতে পাচ্ছি ভাই। এই কাবু গরুগুলো আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার দক্ষিণে গরু বুঝছেন? জি জি জি, লবণ এলাকার গরু। চালনার ওদিক জি, থেকে ওদিকে মেলাটা যত্ন খাতির করে না। এই ঘাস কুটো নাই সেই জন্য। আচ্ছা আচ্ছা, এদের তো খাওয়ার অভাব, তো এই জন্য এরা এত কাবু হয়ে গেছে। কুটো পানি নেই, আর লবণ এলাকা মশা মাছি দিকে মেলায়। আচ্ছা আচ্ছা, এখন আপনার ওইটা চাইছে হচ্ছে আপনার 33। 33 ওই পাশেরটা? ওই পাশেরটা সাদা কালার। বয়স কেমন ওটা? ওই দাঁত ঝাড়া। দাঁত ঝাড়া। 33 চাচ্ছেন? বেচা দাম কত ভাই? হচ্ছে আপনার 27, 28। বিক্রি করবেন কত হলে? 30 হলে বিক্রি করবেন। 30 হলে একটু বেশি হয়ে যায় না ভাই? না বেশি হয় না, একটু একটু আমাদের ভিডিওর জন্য ভাই একটু কমাই যাবে। আচ্ছা 1000 টাকা কম হলে হবে বুঝছেন, 29 হলে হবে। দর্শক, আমাদের ভিডিও দেখে যদি কেউ বলেন বাইরে ফোন দিয়ে, অবশ্যই 29 হলে হবে ভাই। পরেরটা এটার বয়সটা কেমন আছে ভাইজান? দাঁত সব ঝাড়া। দাঁত ঝাড়া। আচ্ছা দর্শক জানতে বলেন, এটাও দাঁত ঝাড়া। তো এটা কেমন কি চাচ্ছেন? হচ্ছে 34। 34,000 চাওয়া দাম। চাওয়া দাম। বিক্রি দাম কত? বিক্রি দাম হচ্ছে আপনার 29 হলে হবে। 29 হলে হবে। 27, 28 দাম হয়। এগুলো কিন্তু ভাই যদি খামার নিয়ে যত্ন করা হয়, কিন্তু গোশ দাঁড়াবে, দারুণ গোশ দাঁড়াবে, কারণ এগুলো সেই লেভেলের হাড্ডি সব। কাবু গরু কেনার সময় এখন সময় না? এখনই সময় কাবু গরু কেনার। এখন তো পাল্টি পত্তর মনে করেন ওই আপনার চিটাগাঙ্গের থেকে আসবে, তারপরে গাইবান্ধা, পাবনা, এরা বলতেছে কি যে কাবু গরু আনতে কোনো সমস্যা হবে না, কোনো গাড়িতে আনতে টানতে সমস্যা, ঠান্ডায় ওগুলো কি দাঁড়ায় আসতে পারবে,
কোনো অ্যাক্সিডেন্ট আমি বলছি না ভাই, এক্ষেত্রে আপনি ভালো জানেন, কারণ আপনি একটা খামারি ভাই, আপনি বিভিন্ন জায়গায় গরুটা রাস্তা করেন। আমি বলেছি ভাইজান, বলছি যে এই গরুগুলো তলে ভালো ফুটো টুটো দিয়ে গাড়িতে, আর ওই সামনে যখন গরু উঠবো পলিথিন দিয়ে ডক করে নিলে ওই বাতাসটা গরুর গায়ে আর লাগতে পারবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাতে করে গরুর কোনো সমস্যা হবে না। মাঝে চিটাগাং পাঠাইছি ওই গায়ে দেয়, তারা বলছে না ভাইজান আমাদের গরুর কোনো সমস্যা নেই। কত পিস পাঠাইলেন ভাই? 16 পিস পাঠাইলাম ভাইজান। জি, কাবু গরু না? সব কাবু গরু 16 পিস পাঠালাম, তাদের গরু তো খুব সুন্দর ভাবে পৌঁছে গেছে। পৌঁছে গেছে, পরে আপনারা জানাইছেন না? যে পরে ফোন দিয়ে জানাইছে না গরু খুব ভালো, চিটাগাং থেকে আরো ভিতরে 60 কিলো লোহাগাড়া নাকি সেই জায়গা। আচ্ছা ভাই, যদি কোনো গরু টরু এখান থেকে দূর দূরান্ত থেকে আসে নিতে, তা সেক্ষেত্রে আপনি কি রাখাল টাকাও দিয়ে দেবেন? হ্যাঁ, আমি রাখাল দিয়ে দেবো, গাড়ি আছে, সমস্যা নেই, আমার দায়িত্বে আমি পৌঁছে দেবো সেই জায়গায়। কোনো রিস্ক হলে তো আপনি কোনো রিক্সে মা আমি আছি। আলহামদুলিল্লাহ, দর্শক জানতে পারলেন ফখরুল ভাই কিন্তু নিজ দায়িত্বে এগিয়ে দেবে। ভাই পরে আরেকটা দেখতে পাচ্ছি ভাই, ভাইজান এটার দাম হচ্ছে 30। 30। দাঁত কয়খান ভাইজান এটা? দাঁত ছাড়া সব। দাঁত ঝাড়া সব না? জি, চাচ্ছেন কত? 30,000 চাইছি, আপনার 27,000 টাকা হলে হবে। দাম হয়েছে কত এটা? দাম হচ্ছে 25 হচ্ছে। 25 হলে ভাই 26ই বেচেন, 27 চান কেন ভাই? না, এটা গরু খারাপ না, তো গরু তো ভালো গরু, ভালো গরু না এটা? কম আর পাল্টি নাই বুঝছেন, এই জন্যই তো কম ছাড়তে হচ্ছে। তানালি যা ছাড়ছি এ তো মুলি গায়ে গায়ে পড়ে যাচ্ছে, কিছু লসেও ছাড়ছি। অনেক কাবু গরু কিনে অন্য সময় 32-33 এর বিক্রি করেছি, 32-33 বিক্রি হয়েছে না? এর বিক্রি করেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন একটু কম আছে কারণ কাস্টমার না থাকে। কাস্টমার নাই। আচ্ছা তা ভাই এটা এটা একটু কম নেন ভাই, এটা 27 হলে হবে, তার কম রাখা যাবে না। 26.5 করা যাবে না? না, 27 লাগবে। আচ্ছা দর্শক 27 হলে হবে এটা। আর কি আছে ভাইজান? দর্শক দেখতে পাচ্ছি এদিকে আরেকটা হাড্ডিশাল গাভী ভাইজান, এটা দাঁত কয়খান হয়েছে? এটা দাঁত হচ্ছে আপনার 6 খান ছিল, ব্যাংকে কেবল উঠতেছে, 8 খান হয়ে যাচ্ছে। এ ফুসাও যাবে আবার গোশ বানাতেও যাবে? গোশও বানানো যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন, দেশি জাতের না? দেশি জাত। আছেন কত না? এটার দাম চাইছে আপনার 34। এটা ওই ফুসার জন্য একটু দাম বেশি। পোষার জন্য সিং মাথা ভালো আছে। মাথা ভালো আছে। জি। কত হলে ছাড়বেন এটা? এটা আপনার 32 বেচার নিয়াত, বুঝছেন, 30 বলে। 32 কম হবে না? 32 কম এটা বেচা যাবে না, এটা সিং মাথা ভালো তো, মানুষ পালতিও নেবে। পালার জন্য হ্যাঁ। এগুলোর দাম শুধুমাত্র এই পালার জন্য এটা একটু দাম বেশি। আচ্ছা আচ্ছা দর্শক জানতে পারলেন, এটা পালাই গরু 32,000 টাকা হলে হবে। ডক্টর ভাই এদিকে আরেকটা দেখতে পাচ্ছি, এটা তো সুন্দর বডি, মানে সেই লেভেলের হাড্ডি এইসব। গোল ধরবে বেশি, বুঝছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হাড়ে করে মোটা গরু ঠিক, বলে ঠিক, যায়, ঠিক, 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 ঠিক। হাড় মোটা গরু এটা। ঠিক ঠিক, এই গরুগুলোতে গোশ ধরে ভালো, কারণ হচ্ছে কি এর ফ্রেম বড় আছে আর ফাঁকও আছে ভাই, ফাঁকাও আছে ভাই। এই যে ঘাট টাল দেখতে পাচ্ছেন দর্শক, এই যে গাড়ির যেসব জায়গা, এই যে দাঁড়াটায় গোশ আসবে কিন্তু জি, সেই লেভেলের গোশ এটা আসবে। গোশ হলে আপনার 100 কেজির পরে হবে। 100 কেজির পরে হবে না? জি। দাঁত কয়খান রে? এর দাঁত হচ্ছে 6টা। 6টা, তো নতুন, মানে মধ্য বয়স। হ্যাঁ, আচ্ছা, কেমন কি চাচ্ছেন ভাই এটা? এটার দাম চাইছে 48। 48। জি, বেচা বিক্রি ভাই? এটা আপনার 44 হলে হবে ভাইজান, কারণ এটা বড় বডির গরু তো ভাইজান। বুঝতে পারছি, কিন্তু এত দাম? এত দাম আপনি হচ্ছে এর 100 কেজির পরে ওজন ধরবে, যখন বিক্রি করবো মোটা করে তখন এর দাম তো 70,000 টাকার দাম, 70,000 টাকা। আপনি ছাড়বেন কত ভাই? আমি আপাতত 43 হলে বিক্রি করবো। 43 হলে একটু বেশি হয়ে যায়, কিন্তু আপনার হয়তো বা কিনা বেশি হয়তো। বেশি না ভাইজান, কারণ গরু দেখতে হবে তো, এটা হচ্ছে আপনার সেই ডবল প্রেমের গরু, বুঝছেন। বুঝতে পারছি, কিন্তু ভাই আমার মনে হয় কি এই গরুটা কেমন হলে হয় কান্দি জি। 38-39 হলে আমার কাছে মনে হয় ঠিক আছে। না, 40 টা বলে, 40 বলে না? 40 বলতেছে, কিভাবে দেবো? ঠিক আছে, কিন্তু আমার কাছে এই গরুটা বেশি মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি ফিক্সড কত হলে ছাড়তে পারবেন? 40 যেহেতু বলতে যেহেতু 1000। 40 বলতেছে ভাইজান, এই গরুটা 41 কিনা, খরচ আছে 500, তাতে করে 43 না বেচলে হবে না, বুঝছেন। 43 বিক্রি করতে হবে। দর্শক এটা 43,000 টাকা হলে হবে, জানতে পারলাম আমরা। এদিকে আরেকটা সেই লেভেলের হাড্ডি দেখতে পাচ্ছি ভাইজান, এটা তো সেই লেভেলের হাড্ডি ভাই। হ্যাঁ, এটা হচ্ছে কাবু, ওই যে দাঁত ঝাড়া। এটা হচ্ছে আপনার দাম চাইছি 32, এটা 29 হলে হবে। এটা 28 বলে, আচ্ছা 29 ভাই, হলে আমি হবে। একটা তথ্য আপনার কাছে নেবো, এই যে পেট যেগুলো মোটা, এগুলোতে কি গোশ কম হয় নাকি ভাই? মোটাই কমে না, পেট মোটা একটু কিরমি হয়েছে, বুঝছেন। কিরমি দিলে আবার পেট কাবু হ্যাঁ, এদের কিরমি খাওয়ানোর পরে লিভার টনিক খাওয়ালে এদের আস্তে আস্তে পেট ছোট হয়ে আসবে, ছোট হয়ে আসবে না? আর ভালো খাদ্য খাওয়ালে হয়ে যাবে। আচ্ছা, এটা ফ্রিজিয়ান না ভাই? কুরাস, কুরাস, ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান কুরাস আর কি। জি। আচ্ছা, তো এটা তো কাবু কম আর কি। এটা কাবু কম, এটা দুমড়ো, বুঝছেন। দুমড়ো, এটা মানে মনে বাচ্চা করেন বেলা। 1 মাস রাখলে মোটা তাজা হয়ে যাবে, 1 মাসের ভিতরে 1 বিক্রি মাসের করা ভিতরে যাবে। বিক্রি হয়ে যাবে না? তা কেমন কি চাওয়া দাম আপনার এটা? এটা সাইজ হচ্ছে আপনার জায়গায় 56, 56 বেচা বিক্রি দাম? 52 দাম হচ্ছে, জি বুঝছেন। এটা আপনার 54 হলে বিক্রি করবো, 54 হলে বিক্রি হবে? 53 হলে হবে। 53 হলে হবে? জি। আচ্ছা আচ্ছা। আর কি আছে আজকে?
ভাই তো মোটামুটি দেখলাম গরু সবগুলোই ভালো লাগলো, জি। হাড্ডিও ভালো ভালো হাড্ডি আছে। এখন ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই, জি ভাই, আপনি বলেন। যে দামটা বললেন ক্যামেরার সামনে, এটা কি ক্যামেরার সামনে কি কম বলেছেন না এই দামে দিতে পারবেন? ক্যামেরার সামনে আমি কম বলিনি, আর এটা যদি মানুষ বাজে মন্তব্য করে, বাজে কমেন্ট করে, এটা তাদের ভুল ধারণা হবে। তারা আসুক, আমি তাদেরকে এই গরু এই 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 যা বলেছি এই দামেই দেবো। আচ্ছা, দর্শক যারা আসবেন অবশ্যই আপনারা গরু কিনবেন, এবং আমি অবশ্যই থাকবো যে ফখরুল ভাইরা এই ভিডিওর সামনে যে কথাগুলো বলে সেই দামে কি আসলে গরু দিতে পারবে কিনা। আমরা প্রয়োজনে আপনাদের ইন্টারভিউ নেবো, গরু কেনার পরে যে বেশিতে কিনলেন না কমে কিনলেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। জি। এবং ফখরুল ভাই আপনার ফোন নাম্বার ঠিকানা বলে দেন শেষ কথা। 01723523649, খুলনা জেলা বটিয়াগড়া থানা 5 নম্বর ভান্ডারকোট ইউনিয়ন। তো ধন্যবাদ। ঠিক আছে, সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।